অ্যান্টিবায়োটিক দিয়েছিলেন লা তুশরিক বিল্লাহ। এরপরে বলেছেন যে লোকমান হাকিম অ্যান্টিবায়োটিক আমি দিয়েছি তোমাকে, কিন্তু সেই অ্যান্টিবায়োটিক যদি তুমি খাও আর যদি তুমি অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে যদি তুমি বয়লা খেয়ে নাও তাহলে তোমার রোগ ভালো হবে না। লা তুশরিক বিল্লাহ হচ্ছে অ্যান্টিবায়োটিক লোকমান হাকিমের। আর ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি এগুলো হচ্ছে বয়লা মানা। ডাক্তার যখন প্রেসক্রিপশনের মধ্যে রোগীকে ঔষধ দিয়ে তখন বলে দিয়ে দেয় যে এইটা খাবা না, এইটা খাবা না, যদি এইটা খাও তাহলে তোমার আমল নষ্ট হয়ে যাবে, তাহলে তোমার রোগ ভালো হবে না। লোকমান হাকিম মুসলিম কন্ডিশনে তার ছেলেকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন যে আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এরপরে বলেছেন যে ওয়াসাইনাল ইনসান মানুষদের সাথে ভালো ব্যবহার করো, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলেদেরকে উপদেশ দেওয়ার কথা কুরআনের মধ্যে বলেছেন, মাতা পিতার কথা কুরআনের মধ্যে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণনা করা হয়েছে, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহর কাছে কোন এমন জিনিস পছন্দনীয় যে জিনিস আল্লাহ খুব বেশি পছন্দ করেন? নবীজি বললেন, ওগো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমল আল্লাহর কাছে ওই আমলটা হচ্ছে সবচেয়ে বড় পছন্দনীয় 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করা। আব্দুল্লাহ ইবনে আব্বাস এরপরে আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কোনটি আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস? আল্লাহ রাসূল বললেন, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, তারপরে কোনটি আল্লাহর কাছে পছন্দনীয় জিনিস? তারপর আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন জিজ্ঞাসা করলেন, নবীজি উত্তর দিলেন, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হচ্ছে সবচেয়ে পছন্দনীয়। তাহলে এই হাদিস থেকে এবং আয়াতের সারমর্ম হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম, প্রথম আল্লাহ বলেছেন যে আল্লাহর ইবাদত করার জন্য, পরে বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের পরে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করা, পরে বলেছেন কি জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা।